ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। হ্যাপি গুরু পূর্ণিমা সবাইকে। আজকে একটা স্পেশাল ডে, আজকে একটা ভালো দিনে ভগবানের কাছে যেটাই প্রার্থনা করবে সেটাই সাকসেস হবে। আমি প্রার্থনা করি যাতে তোমাদের যে ড্রিম, তোমাদের যে অ্যাচিভমেন্ট সেটা যাতে অবশ্যই ফুলফিল হোক। আর সামনের বছর গুরু পূর্ণিমা আস্তে আস্তে যাতে তোমাদের অবশ্যই গভর্নমেন্ট জব হয়ে যাক, এটা আমি প্রে করি। তো চলো আজকে ক্লাস স্টার্ট করছি। ডে 16 স্পেশাল এমসিকিউ সিরিজ, ডে 16। আচ্ছা, ক্লাসে আমরা কিছু স্পেশাল এমসিকিউ ডিসকাস করব, যেখান থেকে আমাদের এক্সামে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা খুব বেশি। আর পুরো কোশ্চেনই আমরা ডিটেলসে ডিসকাস করব, রেশনাল সহ ডিসকাস করব। তো তোমরা যখন স্ক্রিনের মধ্যে কোশ্চেন আসে, কোশ্চেন আগে প্র্যাকটিস করার ট্রাই করো। যে কোশ্চেন তার আনসার কোনটা হবে সেটা আগে ট্রাই করো, তারপরে রেশনাল যেটা থাকে সেটা দেখবে। আর সবাই অবশ্যই নোট ডাউন করবে ইম্পর্টেন্ট কোশ্চেন সব। ফার্স্ট কোশ্চেন, if fertilization does not occur, what happens to the corpus luteum? It continues producing progesterone, it causes ovulation, it becomes the Graafian follicles, it becomes the corpus albicans. কোশ্চেন দেওয়া আছে, অপশন দেওয়া আছে, কারেক্ট আনসার কোনটা? পুরো সিস্টেমটা মেনস্ট্রুয়েশন সাইকেলের সঙ্গে রিলেটেড। মেনস্ট্রুয়েশন সাইকেল, যারা মেনস্ট্রুয়াল সাইকেল পুরো মেকানিজমটা জানা আছে এদের ক্ষেত্রে কোশ্চেন আনসার করা কোনো ম্যাটার না। এই জন্য আমি বলি কোনো একটা টপিক তার পুরো যে মেকানিজমটা ইম্পর্টেন্ট। অবস অ্যান্ড গাইনির মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং কোশ্চেন থাকে, এবং সবগুলো টেকনিক্যাল ম্যাটার রিলেটেড কোশ্চেন থাকে। তো মেনস্ট্রুয়েশন সাইকেল আমরা জানি, মেনস্ট্রুয়েশন সাইকেল এটা একটা মেনস্ট্রুয়েশন সাইকেলেরই একটা পার্ট, কর্পাস লুটিয়াম। তো এখানে যদি ফার্টিলাইজেশন না হয় তখন কর্পাস লুটিয়ামটা কি হয়, এটাই কোশ্চেন দেওয়া আছে। চারটা অপশন, কারেক্ট আনসার কোনটা? It continue producing progesterone, it causes ovulation, it becomes the Graafian follicle, it becomes the corpus albicans. আচ্ছা, মেনস্ট্রুয়েশন সাইকেল আমি আর ডিটেলসে যাচ্ছি না, কারণ এগুলো অনেকবারই ডিসকাস করা হয়েছে। মেনস্ট্রুয়েশন সাইকেলের মধ্যে কি হয়, টোটাল এইচপিও অ্যাক্সিস থাকে, হাইপোথ্যালামাস, অ্যান্টেরিয়র পিটুইটারি আর ওভারিয়ান হরমোন। তিনটা অর্গান রিলেট থাকে। হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যান্টেরিয়র পিটুইটারি স্টিমুলেট করে, অ্যান্টেরিয়র পিটুইটারি স্টিমুলেট করলে তখন এফএসএস রিলিজ হয়, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই ফলিকল স্টিমুলেটিং হরমোন ওভারির মধ্যে গিয়ে কি করে, এটা একটা ওভারির মধ্যে গিয়ে কি করে, যে ইমেচিওর গ্রাফিয়ান ফলিকল থাকে, ইমেচিওর গ্রাফিয়ান ফলিকল এটা ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট করে। ঠিক আছে, এটা কি গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকল, হ্যাঁ। তো এই যে গ্রাফিয়ান ফলিকল যখন ম্যাচিওর হয় তখন আবার অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে লুটিনাইজিং হরমোন রিলিজ হয়। আর যখন লুটিনাইজিং হরমোন রিলিজ হয় তখন যে ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল থাকে, ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল থাকে, এখান থেকে কি রিলিজ হয়, এখান থেকে ওভুলেশনের টাইমে এখান থেকে ওভা রিলিজ হয়, ওভা রিলিজ হয়। রিলিজ এগ মিন্স ওভাম, ঠিক আছে, ওভার রিলিজ হয়। হ্যাঁ, যে ওভুলেশন টাইমে ওভার রিলিজ হয়। তো যখন ওভার রিলিজ হয় তখন এটা কি থাকে, কর্পাস লুটিয়াম থাকে। যখন গ্রাফিয়ান ফলিকল থেকে ওভার রিলিজ হয় তখন এখানে এটা কি থাকে, কর্পাস লুটিয়াম থাকে। এটা ঠিক আছে। তো একটা ফুল ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল, এই গ্রাফিয়ান ফলিকল থেকে ওভুলেশন পিরিয়ডে যে লুটিনাইজিং হরমোন গ্রাফিয়ান ফলিকল রাপচার করার পরে এখান থেকে ওভার রিলিজ হয়। ওভার রিলিজ হওয়ার পরে যে লাস্টের যে পার্টটা থাকে, সাপোজ এটা একটা বাস্কেট থেকে যখন এটা যখন আলাদা হয় তখন বাস্কেটটা
এমটি বাস্কেট থাকে, এমটি বাস্কেট, ঠিক আছে। এই যে এমটি বাস্কেট, এটার নামে কর্পাস লুটিয়াম, কর্পাস লুটিয়াম। আর আলাদা কি হয়, ওবাম, ওবাম সেপারেট হয়, ওবাম সেপারেট হয়। তো ওবাম সেপারেট হয়, আর যে এমটি বাস্কেট থাকে এটা কর্পাস লুটিয়াম। তো কর্পাস লুটিয়াম, এখানে কোশ্চেন এটা আছে যে ইফ ফার্টিলাইজেশন ডাজ নট অকার হোয়াট হ্যাপেন্স টু দ্য কর্পাস লুটিয়াম, যদি ফার্টিলাইজেশন না হয়, যদি ফার্টিলাইজেশন কি আছে, ইফ ফার্টিলাইজেশন ডাজ নট অকার। তো ফার্টিলাইজেশন ডাজ নট অকার দ্যাট মিনস এই যে হোল প্রসেসটা, এটা ওভুলেশন পিরিয়ডে হয়। এখানে গ্রাফিয়ান ফলিকল রাপচার হয়, তারপর এগ রিলিজ হয়, এগ সেপারেট হয়, কর্পাস লুটিয়াম সেপারেট হয়। যদি এখানে যদি ফার্টিলাইজেশন যদি না হয়, তখন এটা কি হয়, এই যে কর্পাস লুটিয়াম থাকে, কর্পাস লুটিয়াম কনভার্ট ইনটু কর্পাস অ্যালবিকান্স, কর্পাস অ্যালবিকান্স। তারপর এটা কি হয়, রিলিজ সিক্রেট হয়, মানে ব্লিডিং ফেজ, মেস্ট্রুয়াল ব্লিডিং। তো কর্পাস লুটিয়াম যদি ফার্টিলাইজ না হয়, তখন এটা নর্মাল যে মেনস্ট্রুয়েশন সাইকেলের প্রসেস, নর্মাল প্রসেসে এটা মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়, বাস এটাই সিস্টেম। আর যদি এখানে যদি কর্পাস লুটিয়াম যদি ফার্টিলাইজাস হয়, ইফ ফার্টিলাইজ, if fertilize, then it prevent uterine contraction, it secrete estrogen and progesterone, and estrogen, ঠিক আছে। তো এখান থেকে প্লাসেন্টা ফর্ম হয়, হ্যাঁ, এটা এসসিজি হরমোন সিক্রেট করে, সিক্রেট এসসিজি হরমোন, হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিন। তো এই যে যদি ফার্টিলাইজ হয়, তো ফার্টিলাইজেশন হওয়ার, ফার্টিলাইজ কি, ফিউশন অফ ওভাম অ্যান্ড স্পাম। তো এই যে ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশনে কর্পাস লুটিয়াম থেকে, এখান থেকে শুরু হয় প্লাসেন্টার ফর্মেশন। আর প্লাসেন্টা ফুললি ডেভেলপ হয় 12 উইকস থেকে, প্লাসেন্টা ফুললি ডেভেলপ হয়। বাট 12 উইকস এর আগে এই যে কর্পাস লুটিয়াম, এখান থেকে ফুল নিউট্রিশন, ফিটাসের নিউট্রিশন এই কর্পাস লুটিয়াম থেকে প্রোভাইড করা হয়। এটা মেইনলি ইউট্রাইন কন্ট্রাকশন প্রিভেন্ট করে, সিক্রেট এস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন, দেন সিক্রেট হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিন। এগুলো সবগুলো কর্পাস লুটিয়ামের ফাংশন, ঠিক আছে। ইন আর্লি প্রেগন্যান্সি, ঠিক আছে, 12 উইকস তো পরে তো প্লাসেন্টা ফর্মেশন হয়, প্লাসেন্টা ফুললি ডেভেলপ হয়, ফুললি ফাংশনাল থাকে, তখন প্লাসেন্টা থেকে ফুললি নিউট্রিয়েন্টস প্রোভাইড করা হয়। বাট 12 উইকস এর আগে মেইন ফাংশন কর্পাস লুটিয়ামের থাকে, ঠিক আছে। তো আমরা এখন দেখবো যে ফার্টিলাইজেশন, প্রসেস অফ ফার্টিলাইজেশন। প্রসেস অফ ফার্টিলাইজেশনটা খুবই ইন্টারেস্টিং টপিক, যে টোটাল ফার্টিলাইজেশনটা কিভাবে সিঙ্গেল সেল, কিভাবে 4 সেল, 8 সেল, কিভাবে মরুলা, ব্লাস্টোসাইট, ব্লাস্টোমিয়ার, এগুলো কিভাবে ফর্মেশন হয় ফার্টিলাইজেশন প্রসেসে, আমরা এই জিনিসগুলো দেখবো। তো আশা করি এখানে প্রসেসটা ক্লিয়ার। ইফ ফার্টিলাইজেশন ডাজ নট অকার হোয়াট হ্যাপেন্স টু কর্পাস লুটিয়াম। তো কর্পাস লুটিয়াম কি হয়, কর্পাস অ্যালবিকান্সে কনভার্ট হয়। তো এখানে ইট কন্টেন্স প্রোডিউসিং প্রজেস্টেরন, এখানে এগুলো প্রজেস্টেরন সিক্রেট করে যদি ফার্টিলাইজ হয়, এগুলো সবগুলো ফার্টিলাইজেশনের পার্ট। হ্যাঁ, ইফ ফার্টিলাইজেশনের পার্ট, ইট বিকামস দ্য গ্রাফিয়ান ফলিকল, ইট কজেস দ্য ওভুলেশন। শুধু এটাই হয় না, হ্যাঁ, ইফ ডাজ নট অকার it becomes corpus albicans. So correct answer D. Clear? Process of fertilization. Process of fertilization. तो fertilization की fusion of sperm and ovum, ठीक है, sperm and ovum, simple process, simple mechanism, fusion of sperm and ovum, ठीक है, normal totally physiological mechanism, physiological process.
তো এই যে ফার্টিলাইজেশন হয়, স্পাম, আমরা স্পাম ডিটেলস আর ওভামের ডিটেলসটা আমরা একটু দেখব। স্পাম, ওভাম, আচ্ছা। তো এটা কি স্পাম, ঠিক আছে, স্পাম। স্পামে এটা কি আপার পার্টটা হেড, এখানে একটা এনজাইম থাকে, হাইঅ্যালুরোনিডেজ এনজাইম, হাইঅ্যালুরোনিডেজ এনজাইম। বডি থাকে, নেক থাকে মাইটোকন্ড্রিয়া, টেল, আর এখানে থাকে মিড পয়েন্টে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, নিউক্লিয়াস, ওভাম।
সব চলে গেল। সব চলে গেল।
আগেরটা থেকে এখন আরেকটা সুন্দর। ঠিক আছে, ওভাম অ্যান্ড স্পাম। তো ওভাম অ্যান্ড স্পামের মধ্যে ফার্টিলাইজেশন বুঝতে গেলে আগে আমার ওভাম টোটাল যে অ্যানাটমি ফিজিওলজি, স্পামের অ্যানাটমি ফিজিওলজি ইম্পর্টেন্ট। স্পামের মধ্যে কি আছে? প্রায় 200 মিলিয়ন স্পাম 1 ml সিমেনে, প্রায় 200 মিলিয়ন, 200 টু 300 মিলিয়ন স্পাম রিলিজ হয়। ঠিক আছে, তো স্পাম, এটা একটা স্পাম। স্পামের মধ্যে কি থাকে? এটা টেল থাকে, এটা মেইনলি হেল্প করে মোটিলিটিতে। মাইটোকন্ড্রিয়া থাকে, এটা বডি থাকে, হেড থাকে। হেড উপরের পার্টটা কি? অ্যাক্রোজোম। অ্যাক্রোজোমের ঠিক নিচে একটা এনজাইম থাকে, হাই অ্যালরোনিডেস এনজাইম। খুব ইম্পর্টেন্ট এনজাইমটা, আমরা দেখবো ফার্টিলাইজেশনে এটা মেইন রোল কি, হাই অ্যালরোনিডেস এনজাইম। বডি থাকে, নেক পার্ট থাকে, টেইল থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। তো এটা একটা স্পাম। ঠিক আছে, আর এটা ওভাম। ওভাম ওভামের যে লেয়ার গুলা থাকে, মানে আম, এটা এখানে ইজি মনে রাখা যায়, কাম টু মাই জোন পেয়ারি কিউট নিউক্লিয়াস। ঠিক আছে, এটা থেকে ইজি ভাবে আমি মনে রাখতে পারি, কাম টু মাই জোন পেয়ারি কিউট নিউক্লিয়াস। তো এটা একটা ওভাম। একটা ওভাম প্রায় 100 to 130 মাইক্রন, হিউম্যান বডিতে লার্জেস্ট সেল ওভাম। তো ওভামের যে সাইডে যেগুলো থাকে এগুলো কি? করোনা রেডিয়াটাম। তারপরে এর ঠিক ইনার সাইডে থাকে জোনা পেলিসিটা। জোনা পেলিসিটোয়ার রিসেপ্টর থাকে, রিসেপ্টর গুলোর নাম ZP3 রিসেপ্টর। ZP3 রিসেপ্টর, এগুলা রিসেপ্টর থাকে, ZP3 রিসেপ্টর। হ্যাঁ, ZP3 রিসেপ্টর। এরপরেই থাকে পেরিভাইটাল লাইন মেমব্রেন, তারপরে থাকে সাইটোপ্লাজম, দেন মিড পয়েন্টে থাকে নিউক্লিয়াস থাকে। তো এটা ওভাম আর স্পাম। তো একটা আছে অর্গান স্পারমাটোজেনেসিস, আর একটা আছে ওজেনেসিস। স্পারমাটোজেনেসিস, spermatogenesis means formation and maturation of sperm. একটা আছে oogenesis। maturation of ovum। ঠিক আছে, এখানে এটা সাইজ কত? একটা ওভামের সাইজ 100 to 130 মাইক্রন। আর এটাই হিউম্যান বডির সবচেয়ে লার্জেস্ট সেল। একটা স্পামের সাইজ কত থাকে? সাইজ থাকে 50 মাইক্রন। 50 মাইক্রন। ঠিক আছে, স্পামের লাইফ স্প্যান কত থাকে? এগুলো সবগুলা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কোনো না কোনো জায়গায় এগুলো এক্সাম কোশ্চেন থাকতে পারে। লাইফ স্প্যান 48 to 72 আওয়ার্স। 48 to 72 আওয়ার্স। বাট ওবামের লাইফ স্প্যান অনেকটা কম থাকে, 12 আওয়ার্স টু 24 আওয়ার্স। 12 আওয়ার্স টু 24 আওয়ার্স। ঠিক আছে, বাট হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমের আন্ডারে স্পাম 5 ডেজ, আপ টু 5 ডেজ পর্যন্ত অ্যাক্টিভ থাকে। um, 50 মাইক্রন স্পারমাটোজেনেসিস লাইফ স্প্যান। ঠিক আছে,
এতটুকু ক্লিয়ার? নেক্সট আমরা ফরমেশন মানে কি ফার্টিলাইজেশন, প্রসেস অফ ফার্টিলাইজেশনের দিকে আমরা মুভ করি। এটা কি ফ্যালোপিয়ান টিউব? আমরা জানি ফার্টিলাইজেশন প্রসেস, টোটাল প্রসেসটা কোথায় হয়? ফ্যালোপিয়ান টিউব। অ্যাম্পুলা, ঠিক আছে। তো যখনই ওভুলেশনের টাইম, ঠিক আছে, ওভুলেশনের টাইমে সবচেয়ে বেস্ট টাইম ফার্টিলাইজেশনে, ফার্টিলাইজেশনে কোনো স্পেসিফিক টাইম থাকে না, ফার্টিলাইজেশন উইদিন ফিউ মিনিটের মধ্যে ফার্টিলাইজেশন হয়, ঠিক আছে। ফার্টিলাইজেশনে কোনো স্পেসিফিক টাইম থাকে না, বাট প্রপার টাইম। এখান থেকে কি হয়, এগ রিলিজ হয়, এখান থেকে এগ রিলিজ হয়, ঠিক আছে। এগটা এদিকে আসে, একটা যেটা লার্জেস্ট পার্ট, যেখানে ম্যাক্সিমাম ডায়ামিটার থাকে, যে অ্যাম্পুলারি পার্ট, এই পার্টটার মধ্যে ফার্টিলাইজেশন সবচেয়ে বেস্ট প্লেস, কারণ এটার সবচেয়ে ইন্টারনাল ডায়ামিটার আর এটার লার্জেস্ট পার্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। এই পার্টের মধ্যে আলটিমেটলি যে এগ এখানে আসে, ঠিক আছে। আর এখান থেকে স্পার্ম, ঠিক আছে, ঠিক এই জায়গার মধ্যে ফিউশন হয়, আর এটাই ফার্টিলাইজেশন প্রসেস। ঠিক তার নিচে থাকে সার্ভিক্স, নেক্সট ভ্যাজাইনা থাকে, ঠিক আছে। তো এই যে ফার্টিলাইজেশন প্রসেস, এই প্রসেসটা আমি যদি একটু আলাদাভাবে দেখাই, এখানে কি হয়, স্পার্ম প্লাস ওভাম। স্পার্ম মিন্স হ্যাপ্লয়েড, sperm means n is equal to 23, ovum means n is equal to 23, haploid, same haploid, ovum, sperm, ঠিক আছে। মানে এই যে 23 ক্রোমোজোম থাকে, এই 23 এর মধ্যে থাকে 1 সেক্স ক্রোমোজোম আর মানে অ্যালোজোম, আর 23 থাকে অটোজোম, ঠিক আছে। তো এই যে এখানে এই প্রসেসটা তো টোটাল ফার্টিলাইজেশন হয়। এই ফার্টিলাইজেশন হওয়ার পরে কি হয়, জাইগোট, ঠিক আছে। তো জাইগোট, এখানে সিঙ্গেল সেল জাইগোট এখানে ফর্ম হয়, জাইগোট, সিঙ্গেল সেল, জাইগোট, ঠিক আছে। ফার্স্ট কি হয়, ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশন প্রসেস। এটা কি ফার্টিলাইজেশন প্রসেস, ঠিক আছে। এটা ফার্স্ট স্টেপ, এটা সেকেন্ড স্টেপ, ঠিক আছে। তো এই যে প্রসেস অফ ফার্টিলাইজেশনের মধ্যে কি হয়, ম্যাচিওর ওভাম যখন ফ্যালোপিয়ান টিউবে আসে, আবার যখন এদিকে স্পার্ম যায়, তখন ফিউশন হয়। ফিউশনে স্পার্ম আর ওভাম যখন ফার্টিলাইজ হয়, তখন দুইটাই হ্যাপ্লয়েড থাকে, হ্যাপ্লয়েড থেকে তারপর ডিপ্লয়েড হয়। হ্যাঁ, এটা এখানে কি ডিপ্লয়েড, ডিপ্লয়েড মিন্স 2n is equal to 46, ফাদার থেকে 23 আসে, মাদার থেকে 23 আসে, তো টোটাল 46 নং ক্রোমোজোম। হ্যাঁ, 23 পেয়ার্স 46 নং ক্রোমোজোম। তো এখানে কি হয়, ফিউশন হয়। এখানে এটা সিঙ্গেল সেল জাইগোট, সিঙ্গেল সেল থেকে তারপরে 4 সেলে কনভার্ট হয়, ঠিক আছে, 4 সেলে কনভার্ট হয়।
এটা সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে কি হয়, থার্ড স্টেপ, থার্ড four cell, then 8, then 16, um, 4 cell zygote, 8 cell zygote, then 16 cell zygote। এই যে 16 সেল, এটার নামে মরুলা, মরুলা। তো এখানে যে মরুলা, এটা ফর্ম হয় ফোর্থ ডে, ফোর্থ ডে, ফোর্থ ডে। 8 সেল ফর্ম হয় থার্ড ডে, 4 সেল অন সেকেন্ড ডে। হ্যাঁ, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। ফার্স্ট কি হয়, ফার্টিলাইজেশন হয়, দেন সিঙ্গেল সেল জাইগোট ফর্ম হয়, হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েডে কনভার্ট হয়, তারপরে 4 সেল, 4 সেল। এই যে ফরমেশন, এই যে জাইগোটের এই যে ফরমেশনটা, এটার নাম কি, ক্লিভেজ, ক্লিভেজ। হ্যাঁ, আর যে এগুলো সেল ডিভিশন হয়, এগুলো যে সেল ডিভিশন, সেল ডিভিশন, এই প্রসেসটার নাম ব্লাস্টোমিয়ার প্রসেস। একটা আছে ব্লাস্টোসাইট আর একটা আছে ব্লাস্টোমিয়ার। তো মরুলা 16 সেল 4 ডেতে ফর্ম হয়। ঠিক আছে, মরুলা যখন 16 ডেতে ফর্ম হয়, এটা টোটাল প্রসেসটা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, এতটুকু পর্যন্ত টোটাল প্রসেস ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হয়। এরপরে কি হয়, এটা সামনের দিকে যে ইউটারাসের মধ্যে ইমপ্লান্টেশনের জন্য রেডি হয়। যখন 16 সেল ফর্ম হয়, তখন এটা মুভ করে ইউটারাইন ওয়ালে। ঠিক আছে, ইউটারাইন ওয়ালের দিকে মুভ করে, আর তখনই মরুলা থেকে ব্লাস্টোসাইটে কনভার্ট হয়। ব্লাস্টোমিয়ার মিন্স সেল ডিভিশন। Fifth process, fifth stage, next. Fifth, sixth, after 4 days, morula enter to the endometrium layer, endometrium layer। ঠিক আছে, এন্ডোমেট্রিয়াম লেয়ার। এই ইউটারাসের মধ্যে 3টা লেয়ার থাকে, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম আর একটা পেরিমেট্রিয়াম। ঠিক আছে, এন্ডোমেট্রিয়াম লেয়ার দিয়ে এটা মুভ করে। হ্যাঁ, এখানে ইউটারাস, এখানে এটা সেল যেটা থাকে, মানে 16 সেল যেটা থাকে, এই 16 সেল এটা মুভ করে এন্ডোমেট্রিয়াম লেয়ার দিকে। ঠিক আছে, এটা এন্ডোমেট্রিয়াম লেয়ার দিকে মুভ করে। এই প্রসেসটার নাম কি, এই প্রসেসটার নাম ব্লাস্টোসাইট। হ্যাঁ, মরুলা থেকে ব্লাস্টোসাইটে কনভার্ট হয়। ঠিক আছে, এটা 6 স্টেপ, 7 স্টেপ ইমপ্লান্টেশন, 7 স্টেপ ইমপ্লান্টেশন।
এন্ডোমেট্রিয়াম লেয়ার। আর এই যে ইমপ্লান্টেশন হয় 6 to 7 days আফটার দ্য ফার্টিলাইজেশন, 6 to 7 days আফটার ফার্টিলাইজেশন। ঠিক আছে, আফটার ফার্টিলাইজেশন। তো ফার্টিলাইজেশন হওয়ার 1 week, অলমোস্ট 1 week পরে তারপরে ইমপ্লান্টেশন হয়। আর ইমপ্লান্টেশন কই হয়? ইমপ্লান্টেশন হয় আপার ইউট্রাইন সেগমেন্ট, ইউটারাসের ঠিক আপার সাইডে ইমপ্লান্টেশন হয়, সবচেয়ে বেস্ট প্লেস। কারণ এখানে কি হয়, যে মোর ব্লাড ভেসেল থাকে, আর এটা এই জায়গাটার মধ্যে ইউট্রাইন আপার ইউট্রাইন সেগমেন্টে যে কানেকশন না ফিটাস আর ম্যাটার্নাল যে কানেকশনটা যে থ্রু প্লাসেন্টা, এখানে সবচেয়ে ব্লাড সার্কুলেশন বেশি থাকে, নিউট্রিয়েন্টস ইজিলি এখানে সাপ্লাই করা যায়, আপার ইউট্রাইন সেগমেন্ট। ঠিক আছে, তো এখানে এক্সামের জন্য অনেকগুলাই কোশ্চেন এখানে আছে। 7 স্টেপে ইমপ্লান্টেশন হয় 6 to 7 days আফটার দ্য ফার্টিলাইজেশন প্রসেস। 4 সেল হয় সেকেন্ড ডেতে, 8 সেল থার্ড ডেতে, 16 সেল যেটা মোরোলা ফোর্থ ডেতে। ব্লাস্টোমিয়ার আর ব্লাস্টোসাইটের মধ্যে ডিফারেন্ট। এটা ব্লাস্টোসাইট মিন্স মোরোলা থেকে যখন কনভার্ট হয় তখন এটা ব্লাস্টোসাইট, আর ব্লাস্টোমিয়ার মিন্স 16 সেল ফরমেশন তো 4 সেল 8 সেল যে সেল ডিভিশনে, এটার নাম ব্লাস্টোমিয়ার প্রসেস। ঠিক আছে, তারপরে ইমপ্লান্টেশন হওয়ার পরে তারপরে জাইগোট তো 0 to 2 weeks পর্যন্ত জাইগোট থাকে, তারপরে থাকে এমব্রায়ো প্রসেস। ইমপ্লান্টেশনের পরে তারপরে এমব্রায়ো প্রসেস শুরু হয়। প্রথমে থাকে কি জাইগোট থাকে, জাইগোট, দেন এমব্রায়ো, এমব্রায়ো, দেন ফিটাস, ফিটাস, জাইগোট 0 to 2 weeks, 3 to 8 weeks, ফিটাস 9 to 40 weeks। ঠিক আছে, তারপর নর্মাল প্রসেস চলতে থাকে ইমপ্লান্টেশন হওয়ার পরে, তারপর নর্মাল প্রসেস চলতে থাকে। এটা হলো টোটাল ফার্টিলাইজেশন প্রসেস। তো ফার্টিলাইজেশন প্রসেসের মধ্যে যে প্রথমে ফার্টিলাইজেশন থেকে শুরু হয়। ফার্টিলাইজেশন কোনো স্পেসিফিক টাইম থাকে না, বাট সবচেয়ে বেস্ট টাইম ওভুলেশনের টাইম। ঠিক আছে, ওভুলেশন উইদিন ফিউ মিনিটের মধ্যে ফার্টিলাইজ হয়। ফার্টিলাইজেশন হওয়ার 7 days পরে তারপর ইমপ্লান্টেশন হয়। ইমপ্লান্টেশন হওয়ার পরে নেক্সট নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস কন্টিনিউ হতে থাকে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার না? চলো নেক্সট question. Twitching of facial muscle when the facial nerve is tapped anterior to the earlobe is caused Trousseau sign, Chabostic sign, Homan sign, Brudzinski sign. Asanani. Is caused, ঠিক আছে, anterior to the earlobe। ঠিক আছে, এমন যখন করা হয় তখন ফেসিয়াল মাসল এক সাইডে টুইচিং হয়। ঠিক আছে, এটার মেইন রিজন কি থাকে? ক্যালসিয়াম। এটার মেইন রিজন থাকে ক্যালসিয়াম। ক্যালসিয়াম নর্মাল রেঞ্জ কত? 8.2 to 10.2 mg per ডেসিলিটার। হ্যাঁ, তো এটা নর্মাল লেভেল। যদি হাইপোক্যালসিমিয়া হয়, হাইপোক্যালসিমিয়া তখন কি হয়? চ্যাবোস্টিক সাইন, আর এটা কি হয়? ট্রসিও সাইন। ট্রসিও সাইনটা কি? এটা হয় ডিউ টু সিভিয়ার কার্পোপ্যাডাল স্পাজম। ঠিক আছে, এখানে পিকচার দেওয়া আছে, পিকচারের মধ্যে দেখো ট্রসিও সাইনটা কি? ট্রসিও সাইন মিন্স এভাবে হয়। ঠিক আছে, হাত এভাবে, যখন হাতের মধ্যে বিপি কাপ ফিক্স করে যখন ইনফ্লেট করা হয় নর্মাল প্রেসার থেকে, যখন 20 এক্সট্রা ইনফ্লেট করা হয় তখন হাত ঠিক এই পজিশনে হয়। ঠিক আছে, এখানে পিকচার দেওয়া আছে, হাত ঠিক এই পজিশনে হয়। ঠিক আছে, ইনফ্লেট করার পরে তারপরে কয়েক সেকেন্ড যদি আমি এভাবে রেখে দিই তখন হাত ঠিক এরকম ভাবে হয়ে যায়।
কেন? হাইপোক্যালসেমিয়া। তো এটা কি ট্রসিও সাইন। আর চেবোস্টিক সাইন কি? যখন আমরা ফেসিয়াল ট্যাপ করি তখন যে ক্রেনিয়াল নার্ভ থাকে, ঠিক আছে, যে 7 ক্রেনিয়াল নার্ভ, ঠিক আছে, তো এখানে কি হয় চেবোস্টিক, হ্যাঁ চেবোস্টিক সাইন, টুইচিং অফ ফেসিয়াল মাসেল, একদিকে মাসেল মানে নিচে নেমে যায় আর কি, ঠিক আছে। তো এটা ট্রসিও সাইন আর একটা চেবোস্টিক সাইন। তো মেইন রিজন কি? হাইপোক্যালসেমিয়া। হোমান সাইন, ব্রোজিনস্কি সাইন, আর একটা সাইন আছে কার্নিং সাইন। এগুলা সবগুলা মেনিনজাইটিসের সাইন। তো কার্নিং সাইনটা কি? ঠিক আছে, তো কোনো একটা পেশেন্ট যদি সুপাইন পজিশনে রেখে আমি যদি তার পা যদি ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে যখন এটা আমি 135 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন এটা আমি উপরের দিকে উঠাই, 135 অ্যাঙ্গেলে যদি উপরের দিকে উঠাই তখন হ্যামাস্টিং মাসেলে সিভিয়ার পেইন হয়। হ্যামাস্টিং মাসেল পেইন, এটা কি? কার্নিং সাইন। কার্নিং সাইন। হোমান সাইনের মধ্যে কি হয়? সেম সুপাইন পজিশনে রেখে সুপাইন পজিশনে রেখে যখন কাপ মাসেল, যখন পা যখন উপরের দিকে ডরসিফ্লেকশন, পা যখন উপরের দিকে ডরসিফ্লেক্স করে তখন কাপ মাসেলে সিভিয়ার পেইন। ঠিক আছে, এটা হোমান সাইন। ব্রুডজেস্কি সাইন। পেশেন্টকে সুপাইন পজিশন রেখে যখন পেশেন্টের নি আর হিপ ফ্লেক্স করতে বলে তখন পেশেন্টের হেড ফ্লেক্স হয়, ঠিক আছে, হেড ফ্লেক্স হয়। যখন নি আর হিপ যখন ফ্লেক্স করতে বলে তখন একসঙ্গে এটা হয়, কারণ কি এখানে সিভিয়ার পেইন থাকে, নেক রিজিয়নে সিভিয়ার পেইন থাকে, যার কারণে একসঙ্গে দুইটা ফ্লেক্স হয়, নি ভিউ ফ্লেক্স হয়, হেডও ফ্লেক্স হয়। বাট এক্সামিনার যদি বলে যে শুধু নি পোর্শন হিপ পোর্শন যদি ফ্লেক্স করতে বলে এটা অটোমেটিক্যালি ফ্লেক্স হয়, ঠিক আছে, হেড পোর্শন। ব্রুজিনস্কি সাইন। হোমান সাইনের মধ্যে কাপ মাসেলে সিভিয়ার পেইন হয় যদি ডরসিফ্লেক্স করে, ঠিক আছে। কার্নিং সাইনে হ্যামাস্টিং মাসেলে সিভিয়ার পেইন হয় যদি 90 থেকে 130 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি মুভ করে তখন হ্যামাস্টিং মাসেলে সিভিয়ার পেইন হয়। কার্নিং সাইন, হোমান সাইন, ব্রুজিনস্কি সাইন সবগুলো মেনিনজাইটিসের সাইন। হ্যাঁ, ট্রসিও সাইন, চেবোস্টিক, হোমান সাইন, ব্রুজিনস্কি সাইন। এখানে কারেক্ট আনসার কোনটা? চেবোস্টিক সাইন। ক্লিয়ার? Next, which of the following organization is not having their headquarters in Geneva? Maximum organization headquarters Geneva, Switzerland থাকে।
ঠিক আছে, কয়েকটা ছাড়া ম্যাক্সিমাম সুইজারল্যান্ডে থাকে। তো এগুলা থেকে একটা কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা খুব বেশি। ডাব্লিউএইচও, ইউনিসেফ, ইউনেস্কো, এফএও, আইএলও, এগুলা সবগুলা থেকে একটা না একটা কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, তো এখানে এটা ইন্টারন্যাশনাল রেড ক্রস সোসাইটি, এটা ফার্স্ট কবে স্টার্ট হয়? একটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল এটা শুরু হয় 1990। ইন্ডিয়াতে কবে হয়? 1920 ইন্ডিয়াতে। আর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার জেনেভা, ইন্ডিয়া, দিল্লি। নেক্সট ডাব্লিউএইচও, এটা কবে ফর্ম হয়? ডাব্লিউএইচও 1948। হেডকোয়ার্টার সেম জেনেভা, সুইজারল্যান্ড। আইএলও, ইন্ডিয়ান লেবার অর্গানাইজেশন, সেম জেনেভা, 1990। ইউনিসেফ ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশনস, ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। ইমার্জেন্সি ফান্ড, ঠিক আছে। এটা কবে হয়? 1946। হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। ঠিক আছে, তো এখানে কারেক্ট আনসার সবগুলাই জেনেভা, শুধু একটা ছাড়া। কারেক্ট আনসার ডি। Which part of the ear helps to transmit the sound vibration to the internal part of ear? Vestibule, tympanic membrane, auricle, eustachian tube. কোনটা কারেক্ট আনসার?
ঠিক আছে, এটা অ্যানাটমি। টোটাল 3টা পার্ট থাকে, আউটার ইয়ার, মিডল ইয়ার আর একটা ইনার ইয়ার। ঠিক আছে, আউটার ইয়ারে কি থাকে, এক্সটার্নাল অডিটরি ক্যানাল থাকে আর একটা পিনা থাকে। মিডল ইয়ারে কি থাকে, টিম্প্যানিক মেমব্রেন থাকে, মেলিয়াস, ইনকাস, স্টেপিয়াস আর ইউস্টেশিয়ান টিউব মিডল ইয়ার থাকে। আর ইন্টারনাল ইয়ারে থাকে ককলিয়া, সেমি সার্কুলার ক্যানাল, ভেস্টিবিউলার নার্ভ। তো এই পার্টটা থাকে আউটার ইয়ার, এটা থাকে মিডল, হ্যাঁ, আর এখান থেকে থাকে ইন্টারনাল ইনার ইয়ার, আউটার, মিডল ইয়ার আর এটা থাকে ইনার ইয়ার। ইনার ইয়ার কি কি থাকে, 1 2 3, 1 2 3। মিডল ইয়ারে কি থাকে, এ বি সি ডি ই, এ বি সি ডি ই। আর আউটার ইয়ারে কি থাকে, 1 2 3, 1। ঠিক আছে, তো এখানে কোশ্চেন কি আছে, এই যে এখানে যেটা ককলিয়া, এটা মেইনলি হেল্প করে হিয়ারিং, আর যেটা ভেস্টিবিউল এটা মেইনলি মেইনটেইন করে ব্যালেন্স। ঠিক আছে, কোশ্চেনে কি আছে, হুইচ পার্ট অফ দ্য ইয়ার হেল্পস টু ট্রান্সমিট দ্য সাউন্ড ভাইব্রেশন। তো সাউন্ড ভাইব্রেশন এটা মেইনলি হেল্প করে টিম্প্যানিক মেমব্রেন, ভেস্টিবিউল, অরিকেল, ইউস্টেশিয়ান টিউব, অনলি টিম্প্যানিক মেমব্রেন। কারেক্ট আনসার বি। Clear? Next. Causative agent of chickenpox, varicella zoster virus, toga virus, herpes simplex type 3, both A and C. তো চিকেনপক্স মাইক্রো অর্গানিজম কি, ভেরিসিলা জোস্টার ভাইরাস, হারপেস সিমপ্লেক্স ভাইরাস। ঠিক আছে, ইনকিউবেশন পিরিয়ড কত, ইনকিউবেশন পিরিয়ড 14 to 16 days। ঠিক আছে, মোস্ট কমন এক্সামের সবচেয়ে ফেভারিট কোশ্চেন, মোস্ট কমন কমপ্লিকেশন কি, মোস্ট ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জার, most rare but serious, most rare and serious, most rare and serious, SSPE, most danger pneumonia, most common otitis media। ঠিক আছে, চিকেন পক্স। তো কারেক্ট আনসার ডি। বুকলেটের ইনফরমেশন, কুইক রিভিউ সবগুলো সাবজেক্টের, একটা বুকলেটের মধ্যে সবগুলো সাবজেক্টে কভার করা হয়। আর এখানে প্র্যাকটিস টেস্টও থাকবে, তোমাদের যে সিএইচও সিলেবাসের প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা প্র্যাকটিস টেস্ট, সঙ্গে কিছু হাইলাইটেড টপিক থাকবে, সেই টপিকের উপরে টেস্ট সিরিজ থাকবে আর স্পেশাল এমসিকিউ সিরিজ। তো তোমাদের যাদের এটা যদি প্রয়োজন মনে হয় এই নাম্বারে তোমাদের ফোন করে এটা ডিটেলস বা এটার সম্বন্ধে যা যা জানান এখান থেকে ফোন করে তোমরা জেনে নিতে পারো এই নাম্বারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, which of the following is the most accurate method to determine the gestational age? Last menstrual period, fundal height measurement, first trimester ultrasound, quickening। তো প্রেগন্যান্সি সাইনের মধ্যে কিছুটা থাকে প্রিজাম্পটিভ সাইন, প্রিজাম্পটিভ সাইন থেকে কিছু সাইন থেকে প্রবাবেল সাইন,
আর কিছু থাকে কনফার্মেটরি সাইন, কনফার্মেটরি সাইন। তো প্রিজাম্পটিভ মিন্স ডাউটফুল, প্রবাবল মিন্স হোপফুল, আর কনফার্ম তো ট্রু সাইন। ঠিক আছে, তো প্রিজাম্পটিভ সাইনের মধ্যে আমরা কি কি জানি? অ্যামিনোরিয়াম, মর্নিং সিকনেস, ব্রেস্ট চেঞ্জেস, frequency of urination, frequency of urine, then quickening, ক্লোয়াজমা। এই সাইনগুলো যদি হয় এগুলো ইন্ডিকেট করে না প্রেগন্যান্সি, বাট এগুলো প্রিজাম্পটিভ সাইন অফ প্রেগন্যান্সি। প্রবাবল সাইনের মধ্যে ইউরিন প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ, ইউরিন প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ, হোমান সাইন, হ্যাগার সাইন, সরি হোমান সাইন না, হ্যাগার সাইন, জ্যাকুইমা সাইন, ম্যাকডোনাল্ড সাইন, ওসিয়ান্ডার সাইন, গোডউইল সাইন, কনফার্মেটরি সাইনের মধ্যে ফিটাল হার্ট রেট পজিটিভ, রেডিও স্কেলিটাল, আলট্রাসোনোগ্রাফি। ঠিক আছে, তো এগুলা সবগুলো কনফার্মেটরি সাইন। তো এখানে যে কুইকেনিং, তো এটা একটা প্রিজাম্পটিভ সাইন। ফার্স্ট ট্রাইমেস্টার আলট্রাসাউন্ড, ফান্ডাল হাইট মেজারমেন্ট, এখানে লেখা আছে মোস্ট অ্যাকুরেট। তো মোস্ট অ্যাকুরেট যখনই মানে তখনই হয় যখন এটা ডিজিটালি আমরা যদি মেজার করি তখন এটা মোস্ট অ্যাকুরেট হয়। এর মধ্যে ডিজিটাল মেজারমেন্ট, আলট্রাসোনোগ্রাফি, যেটা কনফার্মেটরি সাইন। হ্যাঁ, ফান্ডালাইট মেজারমেন্ট, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, এগুলা থেকে কোনোটাই অ্যাকুরেট এলএমপি ইডিটি এগুলা ফাইন্ড আউট করা যায় না। ঠিক আছে, তো মোস্ট অ্যাকুরেট আলট্রাসোনোগ্রাফি। ঠিক আছে, সবকিছু রেডি। হ্যাঁ, প্রতিটা ক্লাস প্রিপেয়ার করতে আমার অনেক টাইম লাগে, যাতে তোমাদের যাতে এদিক সেদিক দেখতে না লাগে, টাইম নষ্ট না হয়। তো সবকিছু প্রিপারেশন আমি খুব সুন্দরভাবে ইজিভাবে করে, যাতে তোমাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। তো যে ক্লাসগুলো আছে সবগুলো ক্লাস নোট করো, প্রিপারেশন স্টার্ট করো। এক্সাম সেট, কোশ্চেন সেট তোমাদের অ্যাপে দেওয়া আছে, এগুলা প্র্যাকটিস করো। ক্লাসগুলো ভালোভাবে দেখো, বোঝার ট্রাই করো প্রতিটা জিনিসের কনসেপ্ট, কারণ এত ডিপলি ক্লাসগুলো নেওয়া হয় শুধুমাত্র তোমাদের যাতে কনসেপ্ট, তোমাদের একটা জিনিস যে আমি বুক পড়ে বা আমি ইউটিউব দেখে, ঠিক আছে, ইউটিউবে যখন ঢুকি তখন কম করে 8 থেকে 10টা চ্যানেল ভিজিট করে আলটিমেটলি কি হয়, কোনোটা থেকে কোনো একটা মানে ভালো ইনফরমেশন পাওয়া যায় না। কারণ কি, আমি বারবার ফ্লাকচুয়েট করি। আমি বলছি না তোমরা 360 থেকে পড়ো, আমি এটা বলছি না, আমি বলছি যেখান থেকে পড়ো যাতে ট্র্যাক যাতে একটা থাকে, সিঙ্গেল ট্র্যাক। ঠিক আছে, যখন আমরা মাল্টিপল ট্র্যাকে যাই তখনই কনফিউশন হয়। তো কনফিউশন যাতে না হয়, সিঙ্গেল ট্র্যাকে যাও, যেখান থেকে পছন্দ সেখান থেকে পড়ো। এটা মানে তোমাদের পার্সোনাল চয়েস। তো যেখানে যাও সিঙ্গেল ট্র্যাকে যাতে যাও। ঠিক আছে, তো সিঙ্গেল ট্র্যাকে থাকলে পরে কনফিউশন হওয়ার মানে প্রবাবিলিটিটা কম থাকে। যেখান থেকে পড়ো, যেখান থেকে তোমাদের সুইটেবল, বেস্ট ট্রাই করো। আর যখনই প্রিপারেশন নেবে একবার 0 থেকে 100 পর্যন্ত প্রিপারেশন, এমন না যে আধা প্রিপারেশন। যেটা স্টাডি করবে এটা ফুল যাতে প্রিপারেশন করো। ঠিক আছে, তো এটাই সবচেয়ে বেস্ট। কারণ সবসময় আমি এটা বিলিভ করি যে প্রিপারেশনের ক্ষেত্রে সবসময় ইনডেপথ প্রিপারেশন হওয়াটাই বেস্ট। হ্যাঁ, কারণ নলেজ যদি আধা নলেজ থাকে, এই নলেজের কোনো ভ্যালু থাকে না। এটা খুব ডেঞ্জারাস নলেজ হয়, আধা নলেজ। তো নলেজ যেটা নেবে, টাইম যতই যাও যাতে ফুল নলেজ গেইন করা যায়, এটাই যাতে মেন জিনিস, সবাই যাতে এটা লক্ষ্য রাখো। কেসার ফ্লেসার গোল্ডেন ব্রাউন ring at the limbs of the cornea seen with a hand lens is observed in cataract, Down syndrome, glaucoma, Wilson disease.
এখানে একটা পিকচার দেওয়া আছে, এই পিকচারটার মধ্যে কেসার ফ্লেসার গোল্ডেন ব্রাউন, এখানে একটা গোল্ডেন ব্রাউন, এখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ এই যে গোল্ডেন ব্রাউন একটা সার্কেল, গোল্ডেন ব্রাউন একটা সার্কেল কর্নিয়াতে, গোল্ডেন সার্কেল। কেসার ফ্লেসার রিং। তো কেসার ফ্লেসার রিং এটা কি? accumulation of copper into the কর্নিয়া, ঠিক আছে। তো যখন কেসার ফ্লেসার রিং মানে এটা কেন হয়, রিজন কি? কপার ডিপোজিট হয়, ঠিক আছে। আর এই ডিজিজটার নাম কি? উইলসন ডিজিজ, ঠিক আছে। উইলসন ডিজিজে কি হয়, যে কর্নিয়াতে যদি কপার ডিপোজিট হয় তখন এই রিংটা মানে গোল্ডেন ব্রাউন সার্কেল যে কেসার ফ্লেসার রিং ফরমেশন হয়, ঠিক আছে। কারেক্ট আনসার ডি। গ্লুকোমা কি? গ্লুকোমা মিনস ইনক্রিজ আইওপি, ইন্ট্রাঅকুলার প্রেশার। নর্মাল আইওপি কত থাকে? 8 অথবা 10 to 21 mm অফ এইচজি, ঠিক আছে, 8 বা 10। হ্যাঁ, ডাউন সিনড্রোম কি? ডাউন সিনড্রোমের মধ্যে কি হয়, যে 21 ক্রোমোজোম ডিফেক্ট থাকে, ঠিক আছে। নর্মালি ক্রোমোজোম দুইটা ক্রোমোজোম থাকে, একটা মেল একটা ফিমেল থেকে আছে, এখানে টোটাল 3টা ক্রোমোজোম থাকে, ঠিক আছে। তো এটা ট্রিসোমি 21, হ্যাঁ 21 ক্রোমোজোম ডিফেক্ট হয়। আর ক্যাটারেক্ট কি? ক্যাটারেক্ট কি রাকেশ? হ্যাঁ, ক্যাটারেক্ট অপাসিফিকেশন অফ লেন্স, ঠিক আছে। আর ক্যাটারেক্ট কোন প্রিভেনশন আন্ডারে আসে? সেকেন্ডারি প্রিভেনশন আন্ডারে। হ্যাঁ, ক্যাটারেক্ট কোনো সার্জারি না, ক্যাটারেক্ট জাস্ট লেন্সের উপরে যে অপাসিফিকেশন হয় এটা জাস্ট ক্লিন করে, ঠিক আছে। তো গ্লুকোমাতে কি হয়? ইনক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেশার। ডাউন সিনড্রোমে ট্রিসোমি 21 ক্রোমোজোমে ডিফেক্ট হয়। উইলসন ডিজিজে কপার ডিপোজিট হয়, ঠিক আছে। কারেক্ট আনসার ডি। What step would you take to control bleeding? Bleeding. Bleeding from a nose blade. Sit casually down, lean forward and pinch soft part of nose. Sit casually down, lean back forward and pinch soft part of nose. Lie casually down and pinch soft part of nose. Lie casually down and pinch top nose down, ঠিক আছে। এই ডিজিজটা ইন্ডিকেট করে কোন ডিজিজ? এপিস্টেক্সিস। এপিস্টেক্সিস কি? নোজ ব্লিড due to injury, accident, medicine side effect, then hypertension, ঠিক আছে, বা কোনো আন্ডারলাইং ডিজিজ এপিস্টেক্সিস। তো এপিস্টেক্সিসের সবচেয়ে বেস্ট কি? কিভাবে প্রিভেন্ট করা যায়? লিন ফরওয়ার্ড, ঠিক আছে। সিট আপরাইট এন্ড দেন লিন ফরওয়ার্ড, পিঞ্চ দ্য নোজ, হ্যাঁ, অ্যাটলিস্ট 5 to 10 মিনিট, ঠিক আছে। তো এটাই এপিস্টেক্সিসের মেইন ইমিডিয়েট প্রিভেনশন, ঠিক আছে। এখানে কি করা হয়? পিঞ্চ দ্য নিস, সিট ক্যাজুয়ালিটি ডাউন, লিন ব্যাকওয়ার্ড না, লিন ফরওয়ার্ড,
sit casually down, lean forward, lean forward and pinch the soft part of the nose. ঠিক আছে, কারেক্ট আনসার এ। লিন ব্যাকওয়ার্ড না, সফটওয়ার্ড। ঠিক আছে, তো লিন ফরওয়ার্ড, lean forward, then pinch the nose, apply eyes, ঠিক আছে, sit upright, সবচেয়ে বাচ্চাদের ক্ষেত্রে, চিলড্রেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি এপিস্টেক্সিস হওয়ার চান্স থাকে, কারণ ওরা যে কোনো কিছু নাকের ভিতরে ইনসার্ট করে, আর যে সফট প্যালেট থাকে ইনজুরি হওয়ার চান্স থাকে। ঠিক আছে, তো বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি। আর অ্যাডাল্টের ক্ষেত্রে মেডিসিনের সাইড এফেক্ট বা হাইপার টেনশন থেকে ব্লাড ভেসেল যদি রাপচার হয় তো এপিস্টেক্সিস হওয়ার চান্স থাকে। ঠিক আছে, নেক্সট। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব কনফিউজ করে এই কোশ্চেনটা। recommended dose for vitamin K injection for preterm baby, তো ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল আন্ডারে ভিটামিন কে ইনক্লুডেড না এক্সক্লুডেড? হ্যাঁ, তো এটা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল আন্ডারে থাকে না। এটা মেইনলি অ্যাক্টিভেট ক্লটিং ফ্যাক্টর, ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10। ঠিক আছে, এই চারটা ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেট করে, যার কারণে ব্লিডিং, ঠিক আছে, ব্লিডিং হওয়ার চান্সেস অনেকটা কম থাকে। ঠিক আছে, এই জন্য ডেলিভারি হওয়ার পরে টার্ম হোক প্রিটার্ম হোক ভিটামিন কে ইনজেক্ট করা হয়। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি প্রিটার্ম টার্ম দিয়ে হয় না, এটা ওয়েটের উপর ডিপেন্ড করে। অনেক সময় প্রিটার্ম টার্মও জিজ্ঞেস করে। ওয়েট মোর দেন 1 কেজি, ওয়েট লেস দেন 1 কেজি। ওয়েট মোর দেন 1 কেজি কতটুক ডোজ? 1 mg, আর লেস দেন 1 কেজি 0.5 mg। আচ্ছা, 0.1 mg ইজ ইকুয়াল টু 0.5 ml। ঠিক আছে, এটা যদি কনফিউশন না হয়, 0.25 ml। ঠিক আছে, তো যদি ml-ও জিজ্ঞাসা করে কোনো অসুবিধা নেই। 0.5 ml মিনস মানে লেস দেন 1 কেজি না, 0.1 ml ইজ ইকুয়াল টু 1 mg। ঠিক আছে, সেম 1 mg ইজ ইকুয়াল টু 0.5 ml, 0.5 mg ইজ ইকুয়াল টু 0.25, হাফ। ঠিক আছে, এটার হাফ, এটার হাফ। তো এটাই আমরা প্রিটার্মের ক্ষেত্রে এটাই ইউজ করি। প্রিটার্ম, এটা টার্ম আর এটা প্রিটার্ম। এটা অ্যাকচুয়ালি প্রিটার্ম না, এটা ফার্স্ট ওয়েটের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যারা প্রিটার্ম তারা ওয়েট 1 কেজির উপরে থাকলে আমরা 1 mg দিই। ঠিক আছে, রিকমেন্ডেড ডোজ ফর ভিটামিন কে ইনজেকশন ফর প্রিটার্ম বেবি, তো কারেক্ট অ্যান্সার কোনটা? 0.5 mg, 0.5 mg, হ্যাঁ প্রিটার্ম 0.5 mg, 1 mg টার্ম। ঠিক আছে, ml যদি জিজ্ঞেস করে 0.5 ml, হ্যাঁ 0.25 ml। ঠিক আছে, next. Pain that can occur in an amputated person is known phantom limb pain, post therapeutic neurology, trigeminal neuralgia, ঠিক আছে, কজালজিয়া। ঠিক আছে, এটা কোনো, এটা অ্যাকচুয়ালি এটা স্পেলিং না, এটা অন্য একটা স্পেলিং। ঠিক আছে, এটা বাদ দাও। এই তিনটা থেকে কোনটা বলো? ফ্যান্টম, পোস্ট থেরাপিউটিক নিউরালজিয়া, ট্রাইজেমিনাল নিউরালজিয়া। হ্যাঁ, ট্রাইজেমিনাল নিউরালজিয়া এটা মেইনলি হয় ফিফথ ক্রেনিয়াল নার্ভ যদি ড্যামেজ হয় তো এটা সিভিয়ার পেইন হয়, সিভিয়ার পেইন। ঠিক আছে,
সালমান খানের কিন্তু ট্রাইজেমিনাল নিউরালজি আছে সালমান খান। তো এটা ড্রাগ অফ চয়েস কি? কার্বামেজাপিন। কার্বামেজাপিন ড্রাগ অফ চয়েস। সিভিয়ার পেইন হয় ট্রাইজেমিনাল নিউরালজি তো। পোস্ট থেরাপিউটিক নিউরালজি ফ্যান্টম লিম্ব পেন, ঠিক আছে। তো পেইন রেটিং স্কেল একটা থাকে, বেকার পেইন রেটিং স্কেল, এটা থাকে ভিজুয়াল অ্যানালগ, নিউমেরিক্যাল, ঠিক আছে। এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে 0 to 10 স্কোর থাকে, সবগুলোর মধ্যে কত থাকে স্কোর? 0 to 10 স্কোর থাকে, ঠিক আছে। তো রং বেকার ফেইন রেটিং স্কেল লেস দেন 3 ইয়ার্স এর জন্য ইউজ করা হয়। ভিজুয়াল অ্যানালগ স্কেল এটা চিলড্রেন প্লাস অ্যাডাল্ট দুইটার জন্য ইউজ করা হয়। আর এটা নিউমেরিক্যাল পেইন রেটিং স্কেল, হ্যাঁ, যেখানে নাম্বারিং করা থাকে 0 to 10, মাইল থাকে 0 to মানে মাইল্ড, হ্যাঁ। নো পেন যেটা 0 to 3 থাকে, 4 to 6 থাকে মাইল্ড, আর 7 to 10 থাকে সিভিয়ার পেন। ঠিক আছে, তো কারেক্ট আনসার এ। ক্লিয়ার? ভালো করে প্রিপারেশন নাও এক্সামের জন্য। সবগুলা যেগুলো যেগুলো এক্সামে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো নিয়ে তোমাদের ক্লাসগুলো করানো হবে, ঠিক আছে। তো সেম মক টেস্টের জন্য ইনফরমেশন, যাদের এখনো রেজিস্ট্রেশন বাকি আছে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। মক টেস্ট, ফ্রি মক টেস্ট, এটার জন্য সবাই এনরোল করো, আমরা ডেট জানিয়ে দেবো। এটা তোমাদের কোর্স রিলেটেড ইনফরমেশন। যাদের কুইক প্রিপারেশনের সাজেশন বা বুকলেট, তোমাদের এই অ্যাপ ডাউনলোড করতে পারো বা ফোন করে ফোন নাম্বারে ডিটেলস তোমরা ইনফরমেশন নিতে পারো, ঠিক আছে। এখানে ফোন নাম্বার দেওয়া আছে। চলো আজকে ক্লাস এতটুকু, থ্যাংক ইউ। সবাই ভালো করে প্রিপারেশন নাও, সবাই ট্রাই করো বেস্ট কিছু করার, বাট রেশনাল ওয়াইজ, ঠিক আছে। মুখস্থ বিদ্যা না, রেশনাল বুঝে বুঝে পড়ো, ঠিক আছে। মুখস্থ করে কোনো লাভ নেই। যে কোশ্চেন গুলো আমি নিয়ে আসি শুধু কোশ্চেন, শুধু এমসিকিউ গুলো পড়লে লাভ নেই। এমসিকিউ সঙ্গে যে প্রতিটা রেশনাল গুলো পড়ো, রেশনাল গুলো ইম্পর্টেন্ট, এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট অতটা না, কিন্তু রেশনাল গুলো ইম্পর্টেন্ট, এমসিকিউ থেকে রেশনাল গুলো ইম্পর্টেন্ট। সবাই ভালোভাবে স্টাডি করো, থ্যাংক ইউ।